আচ্ছা, প্রথমেই আজকে ১২ই মে ইন্টারন্যাশনাল নার্স ডে। তো এই দিনে প্রত্যেকটা নার্সিং স্টাফ বা নার্সিং ক্যান্ডিডেট প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবারের ইন্টারন্যাশনাল নার্স ডের যে থিম, আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইফস। তো এই ইন্টারন্যাশনাল নার্স ডেতে প্রত্যেকটা নার্সকে অবশ্যই শুভেচ্ছা তো থাকছেই, পাশাপাশি তারা আমাদের স্বাস্থ্যক্ষেত্রে একটা মূল স্তম্ভ। ডক্টরদের পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে নার্সের ভূমিকা সেটা কিন্তু কখনোই ছোট করে দেখা উচিত নয়, এবং তাদের উপযুক্ত সম্মান অবশ্যই তাদের কিন্তু দিতে হবে, এই আশা রাখি। এবং প্রত্যেকটা জনসাধারণ যারা স্বাস্থ্যের অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা নেয়ার জন্য বিভিন্ন হসপিটাল, সরকারি হসপিটাল বা বেসরকারি হসপিটাল যায় বা ভিজিট করে, অবশ্যই আমাদের নার্সদের প্রতি, তাদের প্রতি যে এই বিভিন্ন ধরনের যে অন্যায় হচ্ছে, এর প্রতিবাদ কিন্তু আমাদের জানাতে হবে। তো সেই বিষয়টাই আমাদের শপথ নিতে হবে আজকে ইন্টারন্যাশনাল নার্স ডেতে। তো যাই হোক, আজকে যে ভিডিওটা তোমাদের অর্থাৎ শুধুমাত্র নার্স তাদের ক্ষেত্রে এবার নার্সিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নয়, আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও, সেটা হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে চাকরি প্রার্থীদের নিয়ে। কারণ গতকালকে একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশড হয়েছে। তো সেই নোটিশটা সম্পর্কে তোমাদের অবহিত করা বা তোমাদের জানানো, সেটাই মূল উদ্দেশ্য আজকের ভিডিওতে। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো দেখো, আমরা প্রত্যেকেই অপেক্ষায় আছি, যারা বেকার যুবক যুবতী, চাকরি প্রার্থী, যে নতুন রিক্রুটমেন্ট বা যেগুলো চলছে অনগোয়িং, সেগুলো প্রসেস যাতে সেই অনগোয়িং প্রসেসগুলো যাতে আরও দ্রুত গতিতে হয়, তো সেটার কিন্তু প্রত্যেকেই আশা করছে। তো সেই সংক্রান্ত একটা নোটিশ, যেটা গতকালকে সেই অর্ডারটা পাবলিশড হয়েছে, সেটা কি নিয়ে, তার মেইন যে সাবজেক্ট, কিছু বিধিবদ্ধ সংস্থা, প্রতিষ্ঠান বা সরকারি খাতে উদ্যোগসমূহের মনোনীত সদস্য, ডিরেক্টর, চেয়ারপারসন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বা কর্মচারী পুনর্নিয়োগ বা তাদের মেয়াদকাল সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ। এবার এই নোটিশটা কেন প্রত্যেকের ক্ষেত্রে, শুধুমাত্র নার্সিং অ্যাসপিরেন্ট নয়, প্রত্যেকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কেন? কারণ যে বিষয়টা এখানে বলা আছে, যে রাজ্য সরকারের অধীনস্থ বা অবিধিবদ্ধ সংস্থা, তো সেগুলো যেমন হতে পারে WBHRB, WBNC, WB, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো এই যে সংস্থাগুলো আছে, বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, তো এই সংস্থাগুলোর বা সেই রিক্রুটমেন্ট সংস্থা হোক বা অন্য ক্ষেত্রেই হোক না কেন, বা স্কুল কমিটি যেগুলো ম্যানেজিং কমিটি হয়, বা হেলথ সমিতি ডিস্ট্রিক্টের যেগুলো হয়, প্রত্যেকটার ক্ষেত্রে একটা কিন্তু চেঞ্জেস আসবে, এবং সেটা দ্রুত চেঞ্জেস আসবে। কি চেঞ্জেস আসবে? যে নোটিশে যেটা বলা হয়েছে, যে সেই সমস্ত যে সংস্থার বা বোর্ডের যারা প্রধান হিসাবে আছে, বিশেষ করে, হ্যাঁ, যেমন WBHRBর চেয়ারম্যান পোস্টে যিনি আছেন, SSC স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যিনি আছেন, বা সে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান বলুন, বা সেক্ষেত্রে পরিচালন সমিতির যিনি থাকেন, হ্যাঁ, প্রেসিডেন্ট স্কুলের ক্ষেত্রে, তো সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের মেয়াদকাল দ্রুত শেষ করার জন্য বলা হচ্ছে, এই মর্মে কিন্তু অর্ডারটা জারি হয়েছে গতকালকেই। তাদের মেয়াদ দ্রুত শেষ করে দিয়ে নতুন করে সেই সমস্ত বিষয়গুলোতে বা সেই সমস্ত পোস্টগুলোতে নতুন যে লোক বা নতুন ব্যক্তিকে আনা হবে সেই পোস্টগুলোতে। যেমন ইতিমধ্যেই WB সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তার যে চেয়ারম্যান, তিনি কিন্তু গতকালকেই পদত্যাগ করেছেন, অর্থাৎ তাদেরকে পদত্যাগ তারা যদি স্বেচ্ছায় করে, না হলে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। তো এছাড়া পাশাপাশি কিছু বিষয় আছে, যেমন 60-এর বেশি যাদের বয়স, যে সমস্ত সরকারি কর্মচারীদের, এবং তারা বিভিন্ন পোস্টে রি-এমপ্লয়মেন্ট হয়েছেন, তো সেক্ষেত্রে তাদেরও যে এই রি-এমপ্লয়মেন্ট, সেটা বাতিল করার জন্য কিন্তু নোটিফিকেশান সেখানে বলা আছে। তো এবার এই পোস্টগুলোতে তোমাদের যেমন নার্সিং অ্যাসপিরেন্ট তোমরা যারা আছো, তোমরা ওয়েট করছো যে WBHRB গ্রেড 2 রিক্রুটমেন্ট, নতুন রিক্রুটমেন্ট কবে আসবে, বা যে এই যে স্কুল সার্ভিস কমিশন, PSC, তো তাদের এগুলো রিক্রুটমেন্ট কিন্তু থমকে থাকবে না, সেটা একদমই নয়। বরং এই যে পূর্বতন সরকারের যে এই বিভিন্ন বড় বড় যে পোস্টে, কোথাও প্রেসিডেন্ট, কোথাও ডিরেক্টর, কোথাও চেয়ারপারসন বা চেয়ারম্যান, তো এগুলো পোস্টে যারা রয়েছেন পূর্বতন সরকারের সময় ছিলেন, তো তাদেরকে দ্রুত অব্যাহতি দিয়ে সেই সমস্ত পোস্টে নতুন কিন্তু নতুন ব্যক্তি ওনারা জয়েন করবেন, এবং এক্ষেত্রে বিভিন্ন যে রিক্রুটমেন্ট প্রসেসগুলোর গতি, সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে, সেই লক্ষ্যেই এই নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তোমরা যারা প্রত্যেকেই এই বিষয়টা জানো, যে যখন একটা নতুন গভর্নমেন্ট তৈরি হয়, তো গভর্নমেন্টরা অবশ্যই
চায় না যারা পূর্বতন সরকারে বিভিন্ন পোস্টে বড়, বড় পোস্টে ছিলেন তাদের কিন্তু রাখতে চান না। সেটাই স্বাভাবিক। কারণ তাদের আগের সরকারে কি কার্যকলাপ ওনারা করেছেন সেটা কিন্তু যে ওনারা ওই অনুযায়ী করতে থাকবেন সেটা কিন্তু সেটা করার টেনডেন্সি কিন্তু বিশেষ একটা থাকে না। বিশেষ করে রিক্রুটমেন্ট প্রসেসগুলোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বদল আসতে চলেছে দ্রুত এবং দ্রুত নতুন যে যিনি দায়িত্বভার গ্রহণ করবেন এই সমস্ত পোস্টগুলোতে তোমাদের সেক্ষেত্রে রিক্রুটমেন্টের গতি দ্রুত হবে। এবার যেমন সিএইচওর ক্ষেত্রে বিভিন্ন ডিস্ট্রিক্টে হেলথ সমিতি যিনি হেড রয়েছেন, হেড পোস্টে, তো যার আন্ডারে হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু যদিও সেটা স্বাস্থ্য ভবনে বা স্বাস্থ্য দপ্তরের সুপারভিশনে হচ্ছে, তবুও হেলথ সমিতিকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, তো সেখানকার যিনি হেড পোস্টে রয়েছেন ওনাকে অব্যাহতি দিয়ে নতুন কেউ জয়েন করবেন এবং সিএইচও রিলেটেড যতগুলো রিক্রুটমেন্ট আছে এখনো পেন্ডিং সেগুলো দ্রুত কিন্তু হতে চলেছে। এবার তোমাদের প্রশ্ন তাহলে দ্রুত এক্সাম হবে নতুন করে, না সেটা যে এক্সামটা ছিল সেটাই থেকে যাবে? তো দেখো সেটা কিন্তু সময়ে বলবে। কারণ সিএইচওর ক্ষেত্রে বিষয়টা তোমরা জানো, আমি আলাদা করে আর বলছি না। এটা আগের ভিডিওতে ২-১টা ভিডিওতে আমি এই বিষয়ে বলেছি। তো নতুন করে সেটা এক্সাম নেবে না ইন্টারভিউ নেবে সেটা ওনাদের যে ডিসিশন যেটা হবে সেটাই ফাইনাল। এবং অন্যান্য ক্ষেত্রে যেমন WBHRB গ্রেড 2 ক্ষেত্রে কিন্তু নতুন নিয়োগের একটা আশা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ দ্রুত নোটিফিকেশন একটা পাবলিশ করার ক্ষেত্রে সেরকম পূর্বাভাস কিন্তু একটা পাওয়া যাচ্ছে। সরকারের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে যে ২০২৬-এ প্রায় ৪ থেকে ৫ লক্ষ সরকারি জব বা গভর্নমেন্ট জব তার নোটিফিকেশন গুলো কিন্তু ধীরে, ধীরে আসতে শুরু করবে। সেক্ষেত্রে গ্রেড 2 রয়েছে, শুধুমাত্র গ্রেড 2 নয়, তোমাদের টেকনিশিয়ান, WBHRBর আন্ডারে যেগুলো হয় বা তোমাদের নতুন করে যেমন SLSTর ক্ষেত্রে একটা যে চেঞ্জেস অলরেডি এসেছে ২০১৬ আনটেন্টেড যে যাদের দাবি ছিল যে ওএমআর শিট প্রকাশ করা বা বিরোধী পক্ষে যেগুলো দাবি ছিল, তো ২২ লক্ষ ওএমআর শিট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো এর পরবর্তী বিষয়গুলো নিয়ে নতুন যিনি আসবেন তিনি সে বিষয়গুলো নিয়ে এগিয়ে চলবেন এবং পিএসসির ক্ষেত্রে বা হেলথ সমিতির ক্ষেত্রে বা অন্যান্য যেসব বিষয়গুলো বা বোর্ড বা সংস্থা বলো বা কাউন্সিল বলো, সে স্কুলের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি বলো, সমস্ত কিন্তু নতুন করে তৈরি হচ্ছে এবং এই যে রিক্রুটমেন্ট যে সমস্ত বোর্ডের ক্ষেত্রে হয়, সেগুলোতে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। তো এটা সবাই প্রত্যেকে আশা করতে পারো যে নতুন করে তোমরা অবশ্যই যে পড়াশোনার বিষয়টা থাকছে, প্রিপারেশন নেওয়ার বিষয়টা এবার কবে হবে, তো WBA গ্রেড 2 র ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে যে পুজোর আগেও হতে পারে। কারণ নতুন রিক্রুটমেন্টের কিছু ভ্যাকান্সি নিয়ে পুজোর আগে হতে পারে। কত ভ্যাকান্সি থাকবে বা না থাকবে সেটা সময়ে বলবে। অর্থাৎ নতুন যিনি দায়িত্বভার গ্রহণ করবেন আ উনি গ্রহণ করলে তারপরেই কিন্তু কিছু সূত্র মারফত যাই হোক খবর পাওয়া যাবে কতগুলো পোস্ট সেগুলোতে আসতে পারে। তো প্রিপারেশন জোরদার চলুক অবশ্যই। যারা অনেকেই কমেন্ট করেছিলে যে আ মিক্সড টু মিডিয়ার মেম্বারশিপের জন্য অবশ্যই মেম্বারশিপ গোল্ড এবং হায়ার মেম্বারশিপ তোমরা এই চ্যানেলে জয়েন যে অপশনটা আছে সেখানে ক্লিক করে গোল্ড বা হায়ার মেম্বারশিপ নিয়ে তোমরা কিন্তু সে আরআরবির ক্ষেত্রেই হোক বা গ্রেড 2 ক্ষেত্রেই হোক প্রিপারেশনের জন্য তোমরা জয়েন হতে পারো এবং ভেরিফাইড গ্রুপে হোয়াটসঅ্যাপে সেখানে যুক্ত হবে এবং সেখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস কিন্তু পাবলিশড অর্থাৎ তোমাদের দেয়া হবে। সাথে মেম্বারশিপ ক্লাস তো থাকবেই। কারণ এই কয়েকদিনে এই ভোটের বিভিন্ন বিষয় নিয়ে অনেকটাই যাই হোক পিছিয়ে গেল। তো এবার আর সেই বিষয়গুলো হচ্ছে না। দ্রুত গতিতে সেগুলো কিন্তু প্রিপারেশন প্রত্যেকেরই নেয়া দরকার। ঠিক আছে? আর তোমাদের নতুন যারা আছো তোমাদের জুলাই সম্ভবত তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা পেয়ে যাচ্ছ। তো তোমরাও পার্টিসিপেট করতে পারবে। যাই হোক এই বিষয়গুলো বলার ছিল। কালকের এই গুরুত্বপূর্ণ নোটিশটা প্রত্যেকেরই জন্য গুরুত্বপূর্ণ। যাই হোক সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কোনো ধরনের কোনো আপডেট সেটা সিএসইউ রিলেটেড বা গ্রেড 2 রিলেটেড অলরেডি যেমন নর্থসেট স্টেজ 2 রেজাল্ট সম্ভবত পাবলিশড হয়েছে। আমি ডিটেইলসটা দেখে তোমাদের যাই হোক কমিউনিটি পোস্টে বলে দিব বা মিক্সড টু মিডিয়ার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও তোমরা বিষয়গুলো পেয়ে যাবে। ওকে? সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।